আবার বল সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, নামাজের বিরতির পরে আবার আমরা আপনাদের মাঝে ফিরে আসলাম। দর্শক, এখনো পর্যন্ত আমাদের খেলার ফলাফল শেষ শূন্য রয়ে গেল। কোন দলে এখনো পর্যন্ত সে গোল নামক সোনার হরিণটি করতে পারে নাই। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আপনাদেরকে আবারও জানিয়ে দিই, আজকের যে দুই দল মাঠে খেলতেছে তারা হলেন আটি সোসাইটি স্পোর্টিং ক্লাব কাশিয়াবাজার বনাম হেপি স্পোর্টিং ক্লাব আমিরগাঁও সিলেনিয়া। খুবই সুন্দর একটি খেলা দুটি দলে খেলতেছে। দুটি দলে কাটিয়ে খেলার চেষ্টা করতেছে, পরপর আক্রমণে যাচ্ছেন দুই দল, কিন্তু এখনো পর্যন্ত সুন্দর একটি আক্রমণ ছিল। কাকিয়াবাজারের খুবই সুন্দর একটি আক্রমণ ছিল, কিন্তু ভাগ্যবশে তারা বলটি জালের ভিতর প্রবেশ করতে পারে নাই। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আপনাদেরকে একটি কথা বলে দিতে চাই, আগামীকাল 21 তারিখ মহান আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে আগামীকালকে একটি ম্যাচ সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আগামীকাল ভাষা দিবস উপলক্ষে আরো একটি ম্যাচ অনুষ্ঠিত হবে।
আগামীকালকে যে দুই দল মাঠে খেলবেন তারা হলেন ঢাকাগাঁও ইউএসআর ক্লাব বনাম সর্দারপুকুর শেখ রাসেল স্মৃতি সংসদ। আগামীকাল 21 তারিখ আন্তর্জাতিক মহান ভাষা দিবস উপলক্ষে যারা কালকে এই মাঠে খেলবেন তারা হলেন ঢাকাগাঁও ইউএসআর ক্লাব বনাম সর্দারপুকুর শেখ রাসেল স্মৃতি সংসদ। তারা আগামীকাল মহান ভাষা দিবস উপলক্ষে এই মাঠে খেলবে। আপনারা আজকের মতো একই সময়ে আগামীকালকে চলে আসবেন দর্শক কালকের কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচটি দেখার জন্য। কালকের খেলা দর্শক আমাদের কোয়ার্টার ফাইনালের খেলা শেষ হয়ে যাবে, তারপরে আমরা শুরু করব আমাদের সেমিফাইনাল খেলা। দর্শক শ্রোতাবৃন্দ, গত 2 ম্যাচ কোয়ার্টার ফাইনালে যে দুই দল বিজয়ী হয়েছে তারা হলেন চরগোপালগা গোল্ডেন অ্যাথলেটিক ক্লাব, তৃতীয় নম্বর হলেন সর্দারপুকুর ফুটবল একাদশ। এই দুই দল চলে গেল সরাসরি সেমিফাইনালে। আমরা দেখব আজকের এই দুই দলের কাছ থেকে কোন দল যাবে সেমিফাইনালে, সেটি দেখার আশায় আমরা অপেক্ষায় আছি দর্শক। খেলার নির্ধারিত সময় পর্যন্ত যদি কোনো গোল করতে কোনো দল না পারে তাহলে কিন্তু আমরা দর্শক সরাসরি চলে যাবো টাইব্রেকারে। এই টাইব্রেকারে আমরা নির্বাচিত করবো কোন দল বিজয়ী এবং কোন দল পরাজিত হবে। দেখতে দেখতে আমাদের টুর্নামেন্টের আমরা শেষের পর্যায়ে চলে এসেছি দর্শক। কোয়ার্টার ফাইনালের আর মাত্র একটি ম্যাচ আছে, সেটি আগামীকাল মহান ভাষা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হবে। একই সময়ে চলে আসবেন আর যে দুই দল খেলবেন তারা হলেন ঢাকাগাঁও ইউএসআর ক্লাব বনাম সর্দারপুকুর শেখ রাসেল স্মৃতি সংসদ। আগামীকালকে এই মাঠে একই সময়ে খেলবে দর্শক। তাদের খেলার শেষের মাধ্যমে আমাদের কোয়ার্টার ফাইনাল খেলা শেষ হয়ে যাবে কালকে। তারপর দর্শক আমরা আমাদের সেমিফাইনাল খেলা ধারাবাহিকভাবে শুরু করব। দল দুয়ারে তিনগা আইছিল দেখুন তো এর মধ্যে নেই। আক্রমণে ডুগুম খাওয়া খেলা শুরু হলো দর্শক। মাঝখানে না না ইয়ে খাইলে সুন্দর খেলা চলতেছে দর্শক। দুটি দলে খুবই দুটি দলে খুবই মারাত্মক আক্রমণবাদী খেলোয়াড় রয়েছে দর্শক। দর্শক আপনারা জানেন প্রতি বছর আমরা এমন একটি সুন্দর টুর্নামেন্টের আয়োজন করে শুধু আমাদের দর্শক শ্রোতাবৃন্দদের আনন্দ দেওয়ার জন্য আমরা আমাদের বক্সবাজার অ্যাথলেটিক ক্লাবের পক্ষ থেকে প্রতি বছর এই স্টেডিয়ামে একটি টুর্নামেন্টের আয়োজন করে থাকি। এই বছর করেছে ইনশাআল্লাহ অ্যাথলেটিক ক্লাবের জন্য দোয়া করবেন যেন আমাদের এই ধারাবাহিকতা আমরা কিন্তু পাবলিসিটি করবো। সামনে খারাপ
বল ছাড়েন না দর্শক এখনো পর্যন্ত আমাদের খেলার ফলাফল 0। খুবই সুন্দর আক্রমণ ছিল আমিরগাঁওয়ের, কিন্তু না, অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট, বল চলে গেল মাঠের বাইরে। দর্শক যে কোনো সময় আমরা সেই গোলটি দেখা পেয়ে যাব। খুবই আক্রমণ বাগের খেলা শুরু হয়ে গেল দর্শক। বন্ধ করে দিল, ওটা কি লাগাইছে মানা গেল। ফাইনালে কি যাচ্ছে আমি লাগেন না। লাভে আছে মানুষ নেই, মাঝে মধ্যে একজন যায় না, কত কদিক গেল টাকা সরল। कौन सा मस्कर में बांधी जाए मैन আছে এটা যাবে না বল করব কাই চলি মানে কেন যাবে আমরা না এটা তমাঙ্গো রে আলো রাস্তা দিই ভাই সাংবাদিকরা কিন্তু বাংলা উঠবে সমস্যা নাই, 2 ঘন্টার আপডি আছে বললি নবাব আছে 22 আছে মিটার বুঝলেন
সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দু, আপনাদের প্রতি আমাদের অনুরোধ রইল, কোন দর্শক আমাদের ব্যানার কিংবা রশির উপর হাত দিবেন না, দয়া করে কোন দর্শক রশি কিংবা ব্যানারে হাত দিবেন না। সুন্দরভাবে খেলা উপভোগ করুন। সুন্দর খেলা চলতেছে আজকে। দর্শক শ্রোতাবৃন্দু, আপনাদেরকে আবারও জানিয়ে দিই, এখনো পর্যন্ত আমাদের খেলার ফলাফল 0। কাঠিয়া বাজার আজকের খেলা 0, আমিরগাঁও 0। কোন দলই এখনো পর্যন্ত কোন দল করতে পারে না। দর্শক সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দু, আপনাদেরকে আবারও জানিয়ে দিই, আগামীকালকে একটি ম্যাচ এই মাঠে অনুষ্ঠিত হবে। আর কালকের ম্যাচে যে দুই দল অংশগ্রহণ করবেন তারা হলেন বেতাগাঁও ইয়ং স্টার ক্লাব বনাম পদ্মার পুকুর শেখ রাসেল স্মৃতি সংসদ। কালকে যে দুই দল খেলবেন তারা হলেন বেতাগাঁও ইয়ং স্টার ক্লাব বনাম পদ্মার পুকুর শেখ রাসেল স্মৃতি সংসদ। কালকে কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচটি খেলবে। কালকের পরে আমাদের কোয়ার্টার ফাইনাল খেলা শেষ, তারপর শুরু হবে আমাদের সেমিফাইনাল খেলা। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দু, দেখতে দেখতে আমাদের টুর্নামেন্টের আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। কোয়ার্টার ফাইনালের খেলা শেষ হবে আগামীকালকের মহান আন্তর্জাতিক ভাষা দিবসের মাধ্যমে। কালকে শেষ ম্যাচটি দেখার জন্য একই সময়ে চলে আসবেন দর্শক। আগামীকালকে যে দুই দল অংশগ্রহণ করবেন তারা হলেন বেতাগাঁও ইয়ং স্টার ক্লাব বনাম পদ্মার পুকুর শেখ রাসেল স্মৃতি সংসদ। আগামীকালকের ম্যাচে যে দুই দল অংশগ্রহণ করবেন তারা হলেন বেতাগাঁও ইয়ং স্টার ক্লাব বনাম পদ্মার পুকুর শেখ রাসেল স্মৃতি সংসদ। আগামীকাল মহান আন্তর্জাতিক ভাষা দিবসে মুখোমুখি হবে দুই দল। দেখবো আমরা কালকের খেলার মাধ্যমে আমরা আমাদের কোয়ার্টার ফাইনালে খেলা শেষ করবো। এখনো পর্যন্ত আমাদের খেলার ফলাফল শেষ 0 হয়ে গেল। দেখতে দেখতে দ্বিতীয় ডিভিশনের খেলাটাও প্রায় শেষের দিকে চলে আসতেছে। যে কোনো সময়ের একটু অতিরিক্ত হয়তো সময় দিতে পারে একটু, এরপর যদি তারা গোল না করতে পারে তাহলে আমরা কিন্তু চলে যাব সরাসরি ট্রাইব্রেকারে। আর ট্রাইব্রেকার মানে ভাগ্যের লড়াই শুরু হবে, লটারি করা হবে। ওই লটারির মাধ্যমে দেখা যাবে কে হবে সে 10 কোটি টাকার মালিক। আজকের খেলায় অনেক দর্শক বাইরে থেকে এসেছে আজকের এই খেলাটি উপভোগ করার জন্য। যারা দূর দূরান্ত থেকে এসেছেন দর্শক শ্রোতাবৃন্দু, সবাই আমাদের ক্লাবের পক্ষ থেকে নাস্তা করে যাবেন। আপনাদের জন্য আমাদের বক্সবাজার স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে একটি সুযোগ রয়েছে, আরো একটি সুযোগ রয়েছে ভ্রমণের। দর্শক জানেন আপনারা, আমরা এমন একটি জায়গায় স্টেডিয়ামটি তৈরি করেছি যেটি পূর্ব দিকে রয়েছে সমুদ্র সৈকত, পশ্চিমে রয়েছে সেন্টমার্টিন। বিনা টিকিটে আমাদের ক্লাবের পক্ষ থেকে আপনারা বহন করে আসতে পারবেন, কোনো টাকা পয়সা লাগবে না।
বলের তো না তোমার বল গই কাকা ও মিলন মিয়া না এই মিয়া তো আরে মিলন মিয়া মধ্যে এই মিলন মিয়া মধ্যে আরে দেখছেন নি বলেন খেলা দেখ বলিলে বলে বহুত গোল পাচ্ছে হয়ে যায় লাভ দেখ ছোট মানুষ হইলে বহুত বলি বুলুট বুলুট করে শোন সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ দেখতে দেখতে আমাদের দ্বিতীয় অধ্যায়ের খেলা প্রায় শেষের দিকে চলে এসেছে। এখনো পর্যন্ত আমাদের খেলা শূন্য হয়ে গেল, কোন দলই এখনো পর্যন্ত গোল করতে পারে না। দর্শক নির্ধারিত সময়ের মধ্যে খুবই সুন্দর একটি শট ছিল আমিরগাঁওয়ের, খুবই সুন্দর একটি শট নিলেন 9 নম্বর জার্সি দলটা খেলোয়াড় রাসেল। দারুণ একটি শট নিয়েছিলেন, কিন্তু না, সেখানে অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়ে দলটি কর্নার লাভ করেছেন আমিরগাঁও। খুবই উত্তেজিত খেলা শুরু হয়ে গেল।
খুবই সুন্দর একটি খেলা শুরু হয়ে গেল। খুবই আক্রমণাত্মক খেলা শুরু হয়ে গেল দর্শক। আমাদের ক্লাবের সদস্যদের দৃষ্টি আকর্ষণ, বলগুলা মাঠের বাইরে গেলে তাড়াতাড়ি নিয়ে আসার জন্য ক্লাবের সদস্যদের দৃষ্টি আকর্ষণ। পরপর আক্রমণ করে যাচ্ছেন দুটি দল, কিন্তু এখনো পর্যন্ত কোন দল সে দুটি করতে পারল না দর্শক। আক্রমণ পরে আক্রমণ হয়ে যাচ্ছে। যে কোনো সময়ে কিন্তু গোলটি সরাসরি যে কোনো দলের জালের ভিতর প্রবেশ করতে পারে, কারণ আমরা আগেও বলেছি ফুটবলকে বিশ্বাস নেই, যে কোনো সময়ে 1 মিনিটে গোল আসতে পারে। এর জন্য ফুটবলের প্রতি বিশ্বাস থাকে না কারণ 1 মিনিটে গোল হয়ে যে কোনো সময় খেলার পরিবর্তন করে দিতে পারে দর্শক। দর্শক শ্রোতা বন্ধু, আপনাদেরকে আবারও জানিয়ে দেই আগামীকাল আগামীকাল মহান আন্তর্জাতিক উপলক্ষে আমাদের কোয়ার্টার ফাইনালের শেষতম ম্যাচটি অনুষ্ঠিত হবে। কালকের ম্যাচে যে দুই দল অংশগ্রহণ করবেন তারা হলেন বেতাগাঁও ইয়ং স্টার ক্লাব বনাম পদ্মার পুকুর শেখ রাসেল স্মৃতি সংসদ। আগামীকাল কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচটি খেলবে, তাই দর্শক চলে আসবেন আগামীকাল একই সময়ে খেলাটি উপভোগ করার জন্য। কালকের ফলে আমাদের কোয়ার্টার ফাইনাল খেলা শেষ হয়ে যাবে, এরপর আমরা চলে যাব সেমিফাইনালে। ধারাবাহিকভাবে আমাদের সেমিফাইনাল চলবে, এরপর আমরা সুযোগ দেবে একদম জাঁকজমক ভাবে ফাইনালের আয়োজন করব। দর্শক আপনারা জানেন গত বছর যে টুর্নামেন্টটি এই মাঠে আয়োজন করেছিলাম, সেই টুর্নামেন্টটি স্টারলাইন পত্রিকায় তারা তাদের মিডিয়াতে তুলে ধরেছিল। এবারে মিডিয়া হিসাবে কাজ করতে দর্শক ফেনীর কথা এবারে টুর্নামেন্টে হিসাবে কাজ করতেছে ফেনীর কথা। আমরা যারা মাঠে সরাসরি খেলা দেখতে আসতে পারি নাই তাদের জন্য সুযোগ সুবিধা রয়েছে, আমাদের ফেসবুক লাইভে খেলাটি সরাসরি দেখানো হয়। আমাদের ফেসবুক লাইভে সরাসরি খেলাটি দেখানো হচ্ছে, আপনারা চাইলে ফেসবুক লাইভে ঢুকে আমাদের আজকের এই খেলাটি উপভোগ করতে পারেন। চ্যানেল 24 আমাদের খেলাটি চলতেছে দর্শক। আমাদের মাঠের চারপাশে সিসি ক্যামেরা লাগানো আছে। আক্রমণে তাকিয়ে বাজার কিন্তু না, সেখানে অল্পের জন্য সত্যি জায়গা নিতে পারলেন না। আক্রমণে হয়ে গেলেন দুটি দল গোল করার জন্য। দেখা যাক 5 মিনিট বাকি সময়ের খেলা চলতেছে দর্শক। যে কোনো সময়ে কিন্তু শেষ বাসি বেঁধে যেতে পারে, আর শেষ বাসি বাজা মানে আমরা চলে যাবো সরাসরি ট্রাফিকারে। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দু, আগামীকালকে যে ম্যাচটি এই মাঠে অনুষ্ঠিত হবে, যে দুই দল আগামীকালকে এই মাঠে খেলবেন তারা হলেন বেতাগাঁও ইয়ং স্টার ক্লাব বনাম পদ্মার পুকুর স্মৃতি সংসদ, পদ্মার পুকুর শেখ রাসেল স্মৃতি সংসদ। আগামীকাল একই সময়ে একই মাঠে খেলা হবে, তাই আগামীকালকে চলে আসবেন আপনারা
কালকের এই খেলাটি উপভোগ করার জন্য। সুন্দর খেলাটি চলতেছে, সুন্দরভাবে খেলা শেষ করুন। প্রচুর হাজার হাজার দর্শক আপনাদের আজকের এই খেলাটি উপভোগ করতেছে। খেলোয়াড় বিন্দু আপনারা আপনাদের সুন্দর খেলার মাধ্যম দিয়ে আমাদের দর্শকদের আনন্দ দিবেন। দেখতে দেখতে অতিরিক্ত সময় শেষ। কোন দর্শক মাঠের ভিতর প্রবেশ করবেন না, কোন দর্শক মাঠের ভিতর প্রবেশ করবেন না। এখন চলবে ট্রাফিকার মানে ভাগ্যের খেলা, লটারি। 10 লক্ষ টাকা মিলে গেল, লটারি হবে লটারি। দর্শক আসলে কি বলবো, কোয়ার্টার ফাইনালের প্রত্যেকটা ম্যাচই চলে যাচ্ছে ট্রাইফিকারে। গতকাল যে ম্যাচটি হয়েছিল আপনারা দেখছেন, সেটিও ট্রাইফিকারের মাধ্যমে জয় তুলে নিয়েছিল পদ্মার পুকুর একাদশ। আমরা দেখব টাকিয়া বাজার এবং সিলোনিয়ার মধ্যে কোন দল সরাসরি চলে যাবে সেমিফাইনালে ট্রাইফিকারের মাধ্যমে গোল করে। এখন দুটি দলের ভাগ্যের লড়াই চলবে। দর্শক আপনারা জানেন কোন দল জিতবে কোন দল হারবে এখনো কিছু বলা যাচ্ছে না। পরাজিত দলের জন্য হতাশ হওয়ার কোনো কারণ নাই, কারণ আমরা আমাদের বক্সবাজার স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে তাদের জন্য একটি সম্মানমূলক পুরস্কারের ব্যবস্থা রেখেছি। পরাজিত দলকে আমরা সেটি হাতে তুলে দিয়ে এই বছর এই টুর্নামেন্ট থেকে ধন্যবাদ জানিয়ে আগামী বছর টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য উৎসাহিত করে বিদায় দিব এবং বিজয়ী দলকে আমরা উৎসাহিত করবো যারা সেমিফাইনালে আরো একটি বোমবাস্টিক খেলা আমাদের উপহার দেয়। এখন শুরু হবে টাইব্রেকার। দর্শক একটু তাকিয়ে থাকুন শুধু গোলবারের দিকে। এ বাইরে আছে, বাইরে তুমি বলাইতে হবে না, বাইরে আছে, বাইরে তুমি বলাইতে হবে তো। যে করবে, যে টাইব্রেকার করতে যাবে তার নামটি কমিটি পাশে জানাবেন। যে দলের যে খেলোয়াড় টাইব্রেকার করতে যাবেন তাদের নামটি কমিটি পাশে জানাবেন। টাইব্রেকার প্রথমে যে করবে তার নামটি কমিটি বক্সে জানাবেন। বারের পিছন থেকে সব দর্শক সরে যান। আমাদের পশ্চিম পাশে বারের পিছন থেকে সকল দর্শক সরে দাঁড়ান। যে কোনো সময় বল গিয়ে আপনার নাকের উপর পড়তে পারে। প্রথম ট্রাফিকারটি করতে যাচ্ছে আমিরগাঁও সিলোনিয়া স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় রাসেল, 9 নম্বর জার্সি ধারিত খেলোয়াড়। আমরা দেখব সে তার দলের জন্য কি করতে পারে, সে কি পারবে একটি গোল তার দলের জন্য এনে দিতে। সেটি দেখার আশায় দর্শক তাকিয়ে আছে। ঠিক আছে যাও। না, আমিরগাঁও সিলোনিয়া হেসিয়া স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় রাসেল 9 নম্বর জার্সি ধারিত গোলটি করতে পারল না। এবার টাকিয়া বাজারের 5 নম্বর জার্সি ধারিত খেলোয়াড় নাম কি? জিসান। জিসান দেখবো তার দলের জন্য গোলটি করতে পারে কিনা, সেদিকে তাকিয়ে আছে দর্শক।
কিন্তু না, বিশ্বনা গোল করতে পারে নাই। তার মানে দুই দলের দুই খেলোয়াড়ের পক্ষ থেকে আমরা কোনো গোল দেখি নাই। এখন আমির গায়ে 10 নাম্বার খেলোয়াড় শাকিল 10 নাম্বার খেলোয়াড়, আমরা জানি 10 নাম্বার খেলোয়াড়ের শুধু সকলের নজর থাকে, সম্ভবত হয়তো সে তার দলের জন্য গোলটি করে ফেলবে। দেখবো আমরা, সবাই তাকিয়ে আছে তার দিকে, তার দলের গোল 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 10 নাম্বার জাতীয়তারিত শাকিল আমির গাঁয়ের গোলটি করে ফেলল। এখন গোলের ব্যবধান হয়ে গেল আমির গাঁও সিলেলিয়া হেপি স্পোর্টিং ক্লাব 1, কাটিয়া বাজার আর্টি সোসাইটি স্পোর্টিং ক্লাব 0। সাব্বির গোল গোল কাটিয়া বাজারের খেলোয়াড় জাবেদও গোলটি করে ফেলল। তার মানে খেলার ফলাফল এখন সমান দেওয়া হয়ে গেল, একে একে হয়ে গেল। দর্শক, এবার আমিরগাঁও সিলেলিয়ার খেলোয়াড় নবেল 5 নাম্বার জার্সি গাড়িতে দেখা যাচ্ছে, তার দলের জন্য এখন কি করবে? নবেল গোল করতে পারল না। এবার এসেছে তাকিয়া বাজারের 10 নাম্বার খেলোয়াড় শাকিল। দেখবো তার দলকে এখন কি করতে পারে, সে কি পারবে গোলটি করে বিজয় ছিনিয়ে নিতে, সেটি দেখবো আমরা এখন। হারিয়ে দিল আমিরগাঁওকে তাকিয়া বাজার স্পোর্টিং ক্লাব। দুই দলের খেলোয়াড় মাঠের ভিতর থাকুন, দুই দলের খেলোয়াড় মাঠের ভিতর, বাইরে বাইরেন না, কোন খেলোয়াড় মাঠের বাইরে প্রবেশ করবেন না, কোন দর্শক মাঠের ভিতর থাকবেন না। খুবই সুন্দর একটি জয় তুলে নিল তাকিয়া বাজার আর্টি সোসাইটি স্পোর্টিং ক্লাব। ভাই কমিটি থেকে বল নেন। আপনি আমাদের কমিটি বক্স থেকে আপনার সান্ত্বনামূলক ট্রফিটি নিয়ে যান। হেপি স্পোর্টিং ক্লাবের অধিনায়ক দৃষ্টি আকর্ষণ, আপনি আপনার পুরস্কারটি নিয়ে যান আমাদের কমিটি বক্স থেকে। সবাই তালি দিয়ে হেপি স্পোর্টিং ক্লাবের জন্য দোয়া করবেন। খুবই জাঁকজমক খেলা, তারাও খেলেছে, কিন্তু ট্রাইফিকার মানে হলো ভাগ্যের খেলা, এতে মন খারাপ করার কোনো বিষয় নয়। এক দল হারবে, এক দল জিতবে, এই তো খেলার নিয়ম। সান্ত্বনামূলক পুরস্কার নেবেন হেপি স্পোর্টিং ক্লাবের অধিনায়ক, সবাই তালি দিয়ে তাকে উৎসাহিত করুন। আমরা তাকে উৎসাহিত করি এবং তার পুরো দলের জন্য ধন্যবাদ জানাই। আপনারা আমাদেরকে সুন্দর একটি খেলা উপহার দিয়েছেন। দোয়া করে আগামী বছর যেন আপনারা আবার আমাদের টুর্নামেন্টে আসতে পারেন, এই জন্য শুভকামনা রইল আপনাদের জন্য, হেপি স্পোর্টিং ক্লাবের জন্য শুভকামনা। এবার ম্যান অফ দ্য ম্যাচ নিয়ে যাবেন রাহিম তাকিয়া বাজার আমরা ধন্যবাদ জানাই তাকিয়া বাজারকে। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আপনাদেরকে আবারও জানিয়ে দিই, আগামীকালকে আরো একটি ম্যাচে মাঠে অনুষ্ঠিত হবে। এই ম্যাচে যে দুই দল খেলবেন তারা হলেন ঢাকাগাঁও ক্লাব বনাম পদ্মপুকুর শেখ রাসেল সিটি সংসদ। কালকের ম্যাচে যে দুই দল খেলবেন তারা হলেন ঢাকাগাঁও ক্লাব বনাম পদ্মপুকুর শেখ রাসেল সিটি সংসদ। আজকের জন্য খেলায় খেলেছেন দর্শক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সবাইকে আন্তর্জাতিক মহান ভাষা দিবসের অগ্রিম শুভেচ্ছা জানাই। আসসালামু আলাইকুম।